রাজধানী বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় 2 সপ্তাহে কেজি প্রতি 30 টাকা বেড়ে 100 থেকে 120 টাকায় উঠেছে। দেশি পেঁয়াজের মজুদ শেষের দিকে এবং আমদানি বন্ধ থাকায় বাজারে চাপ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন নভেম্বর জুড়ে দাম ঊর্ধ্বমুখী থাকতে পারে এবং ডিসেম্বরে আগাম মুড়ি কাটা পেঁয়াজ এলে বাজার স্বাভাবিক হতে পারে। অন্যদিকে সকল ধরনের সবজির দাম 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা বলছেন আমদানি কম থাকায় মূল কারণ। আর আলুর দাম সামান্য বাড়লেও ডিম ও মোটা চালের দাম কিছুটা কমেছে। পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেছে, আমাদের কিনতে অনেক অসুবিধা হয় আর কি। মাঝে মাঝে এই যে যেমন আগে নিতাম 5 কেজি, এখন নিছি মাত্র 2.5 কেজি। প্রতি সবজিতে 20 টাকা 30 টাকা কেজিতে বেড়ে গেছে। 2 সপ্তাহ আগে সিমের দাম 60 টাকা কেজি হয়েছিল, কিন্তু 60 টাকা কেজি থেকে এখন 100 টাকার উপরে আবার কিভাবে হলো? বাজার পরিস্থিতির খবর জানাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সিদ্রাতুল রশিদ পিয়াল। পিয়াল, ভৈরবের নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? পণ্য কিনে ক্রেতারা কি বলছেন? জি, ধন্যবাদ আপনাকে। ভৈরবে এখন পর্যন্ত যে বাজার দর দেখলাম, আমি সকাল থেকে বিভিন্ন বাজার মনিটরিং করছি। যেহেতু শীত চলে আসছে, শীতে ভৈরবে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে বিভিন্ন সবজি বাজারে আসে। তার প্রেক্ষিতে ভৈরবের বাজারে এখন প্রচুর সবজি রয়েছে। বাজার ঘুরে দেখতে পারলাম বাজারে গত সপ্তাহের তুলনায় এবার সবজির দাম অনেকটাই কমেছে। এর মধ্যে যদি আমি শুরু থেকে বলতে চাই, গত সপ্তাহে আমাদের বাজারে কাঁচামরিচের দামটা একটু বেশি ছিল, এই সপ্তাহে কমে অনেকটাই কমেছে। যেমন গত সপ্তাহে ছিল 200 টাকা কেজি, এই সপ্তাহে বা আজকে যদি আমি বাজার দরটা বলি, আজকে 160 থেকে 170 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এর ফলে বাজারে বিভিন্ন যে পণ্য আছে, কাঁচামাল আছে, যেমন প্রতি 50 টাকা করে বিক্রি হচ্ছে, মূলা আটি বিক্রি হচ্ছে 30 টাকা। সেই সাথে যে বিষয়টা ছিল যে গতকালকেও আলুর দাম ছিল 30 টাকা কেজি, যা আজকে কমে দাঁড়িয়েছে 25 টাকা। এদিকে ব্রয়লার মুরগির দাম গতকালকে ছিল 180 টাকা কেজি, আজকে তা কমে দাঁড়িয়েছে 150 থেকে 160 টাকা কেজি। তো ভৈরবের বাজার পরিস্থিতি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটাই কমেছে।